রাস্তার অন্ধকারে দাঁড়িয়ে আছি। তো আমি তো বাইকের হ্যাজার্ড লাইটও জ্বালাতে পারছি না, কারণটা তোমাদের দেখ। গুড মর্নিং ফ্রেন্ডস। তা এখন সময় হয়েছে এই 4:15। তা আমরা আশা করি 4:30-র মধ্যে বেরিয়ে যাব। তো এখন আমি, নীল আর প্রীতমদা নিচে নেমে এসেছি এই লাগেজ বাঁধার জন্য। লাগেজ সেইভাবে আমরা নিচ্ছি না এখন, কারণ এই হোটেলেই আবার আজকের রাতে থাকবো, সেই জন্য ওটাই বেটার, তাই না? একদম একদম এটাই বেটার। ব্যাক করে আসছি আবার এখানেই, তো লাগেজ টাগেজ সব রেখে দিয়ে গেলে শুধু রেনকোটটা, হ্যাঁ রেনকোটটা নিয়ে নিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি হবে। সেটাই। গুরু কৃপা গেস্ট হাউস থেকে বেরোচ্ছি। আজকে এখানেই ঘুরে আবার এখানেই আসবো, প্ল্যান আছে। তো আজকে আমরা যেখানে যেখানে ঘুরবো সেটা হচ্ছে ফার্স্ট পাত্রাতু ভ্যালি, হুডরু, জোনা ফলস, দশম ফলস, এছাড়াও 3টে টেম্পল। দেখা যাক কি হয়, কোথায় কোথায় যাবো, কত কটা স্পট দেখতে পারি দেখা যাক। ওখানে উইকেন্ড রাইডার নীল হাসছে, আগে দেখে নিয়েছি। ঠিক আছে, ওয়েদারটা খুব ভালো আছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে সারা রাত। তো দেখা যাক, বৃষ্টি আশা করি না পেলেই ভালো, তাহলে খুব ভালো এনজয়টা করা যাবে। সবাই খুব মানে এক্সাইটেড ভীষণ পরিমাণে। তো চলো দেখা যাক, আস্তে আস্তে দেখাবো সব কিছু। ঘড়িতে সময় হয়েছে এই 4:30, আর আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। তো ব্লগটা এনজয় করতে থাকে। তা ভিডিওর শুরুতেই বলে নিই, প্রথমে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের কালকের কলকাতা থেকে জামশেদপুর আসার যারা যারা ব্লগটা দেখোনি তারা আগে গিয়ে ওই ব্লগটা দেখে নাও, তারপর এই ব্লগটা এনজয় করো। তো আমরা এই হাইওয়েতে উঠে গেলাম, আর হাইওয়েতে উঠতে না উঠতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আছি আর এখান থেকে 111 কিলোমিটার। এখনো অন্ধকার আছে, কিভাবে আলো ফোটে। আকাশটা দেখো একবার, কি সুন্দর লাগছে, পুরো কালো মেঘে ভরা। আর লাইটের যেই প্রবলেমটা ছিল কালকের রাতে প্রীতমদা ঠিক করে দিয়েছে, তো এখন এই ফগ লাইট জ্বালিয়ে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না সুইচে। প্রথম চা ব্রেকের জন্য দাঁড়ালাম, আর চারিদিকটা দেখে নাও, প্রায় আলো হয়ে গেছে। তো আমরা সবেমাত্র যেই জায়গাটা ক্রস করলাম সেই জায়গাটা হলো এলিফ্যান্ট ক্রসিং জোন। ওখানে হাতি চলাচল পারাপার করে। তো সকালবেলা একটা চা ব্রেক খুব দরকার ছিল ঘুমটা কাটানোর জন্য, তো চা ব্রেক নিয়ে নিলাম। বাকিরা আগে চলে গেছে, তো আমি আর নীলরা তো নিয়ে নিলাম। তো বাকিরা সামনে হয়তো চা ব্রেক নেবে। আর ভিউটা দেখো একবার, স্ট্রেট হাইওয়ে, দু সাইডে পাহাড় দেখা যাচ্ছে, আর রাস্তা পুরো মাখনের মতো। তারপরে এই ভোরের হাওয়া, মানে রাইড করতে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, কি বলবো। তা তোমরা হাইওয়ের ভিউয়ের মজা নাও মিউজিকের সাথে, আর আমি একটু রাইডের মজা। স্টার্ট হয়ে গেছে, এই রেনকোট পরবে বলে দাঁড়ালাম। তো ওই সাইডের ভিউটা একবার দেখুন, মানে জাস্ট অসাধারণ। বিশাল জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা একদম ঠিক টাইমে রেনকোট পরে নিয়েছি। এই আমরা 3টে বাইক এখন পরপর আছে। তো নীলরা সামনে যাচ্ছে, এই শুভ্রাদিরা তারপরে, আর আমি লাস্টে যাচ্ছি। আর কৃষ্ণেন্দু আর তমালদারা সামনে এগিয়ে গেছে। আমরা এই 3টে বাইকেই
রেনকোট পরার জন্য দাঁড়িয়েছিলাম। বৃষ্টি হচ্ছে তাই আমরা একটা ধাবা দেখে ব্রেক নিয়েছি, তার কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আবার বেরোবো। তো ওই ব্রেকে একটা চা ব্রেকও আমরা নিয়েছি। এই বৃষ্টির মধ্যে গরম চা বেশ দারুণ লাগছিল। তো বৃষ্টিটা কিছুটা কমেছে, হচ্ছে হালকা হালকা। তো আপাতত ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে চলেছি। তো ডেস্টিনেশন তো জানোই, পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। তো রাস্তা বেশ ভালোই পাচ্ছি। আমাদের হোটেল থেকে পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টের ডিস্টেন্স 175-80 কিলোমিটার মতন। তো আমাদের প্ল্যান আছে হোটেল থেকে সোজা পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে যাব, তারপর ফেরার টাইমে বাকি স্পটগুলো দেখতে দেখতে ব্যাক করব। এবার দেখা যাক কতটা কি হয়। এখন আমাকে প্রতিটা 2 মিনিট অন্তর অন্তর চশমার গ্লাস, না হলে হেলমেটের গ্লাস, আর ক্যামেরা অন করলে ক্যামেরার লেন্স মুছতে হচ্ছে। মানে পুরো জল হয়ে যাচ্ছে, ক্যামেরাটা মুছে নি। গ্লাভসটা খুব ভালো হেল্প করছে, সেটা হলো এই জল ভাবটা খুব সুন্দরভাবে টেনে নিচ্ছে, মানে গ্লাসটা খুব সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে। লোন রেঞ্জারের আমার গ্লাভস স্পেশালি এই রাইডের জন্যই নিয়েছিলাম, ওয়াটারপ্রুফ গ্লাভস। তো জল তো ঢুকতে শুরু করে দিয়েছে গ্লাভসে, সেটা তো এই যা বৃষ্টি হচ্ছে। তো রাস্তার ধারে ভিউ দেখে দাঁড়িয়ে গেলাম। তা আমরা প্রায় রাঁচির কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে রাঁচি আর প্রায় 6 কিলোমিটার মতো। আমরা এই রাঁচি ঢুকলাম। তো পাত্রাতু যাওয়ার আগে আমরা টিফিন করে নেব কোথাও একটা হোটেল দেখে। এই জায়গাটা হলো রাঁচির আর্মি ক্যাম্প, দু সাইডে। আমরা এখন আর্মি এরিয়া দিয়ে যাচ্ছি। ভিতরে পেট্রোল পাম্প আছে রে আর্মিদের জন্য। আমরা টিফিন করলাম। প্রায় রোববার বলে এখানে রাঁচিতে প্রায় সব দোকানই বন্ধ। তো এখানে 1 ঘন্টা থাকার পর এখান থেকে বেরোচ্ছি। পাত্রাতু ভ্যালির রাস্তা স্টার্ট হয়ে গেছে, এখান থেকে ভ্যালি স্টার্ট। তো এখান থেকে আরও 10 কিলোমিটার ওই ভিউ পয়েন্টটা পাত্রাতু ভ্যালি। As the water's always high, I think we're getting close. পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট 6 কিলোমিটার। এর আগে আমি ইউটিউবে আর অনেক ভিডিওতে পাত্রাতু ভ্যালির এই রোডটা দেখেছি, কিন্তু এই বৃষ্টিতে এতটা সুন্দর লাগছে কি বলবো। মানে চারিদিকটা এই বৃষ্টির জন্য চারিদিকে সবুজটা এত সুন্দর লাগছে, মানে রাইড করতেও যেমন ভালো লাগছে, মানে ভিউটা মানে সত্যি কিছু বলার নেই, এতটা সুন্দর লাগছে। তো আমরা এখন পাত্রাতু ভ্যালিতে
জাস্ট দাঁড়িয়েছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে ফটো সেশন চলছে। এই যে আমরা এখন পাত্রা তুতে বাট ভিডিও করতে পারছি না, প্রচন্ড বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি, কিন্তু ভিউ খুব সুন্দর, মারাত্মক ভিউ। হ্যাঁ, পয়সা উসুল ভিউ। সব রেকর্ডিং আমরা করতে পারছি না বৃষ্টির জন্য। মানে হেলমেট ছাড়া আজকে ছবি উঠবে না, হেলমেট ছাড়া ছবি উঠবে না। সবার মাথায় হেলমেট, সঙ্গে ছবি থাকবে। তো পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে অনেকক্ষণ সময় কাটানোর পর আর অনেক ছবি ভিডিও তোলার পর তো আমরা এখন এই রাস্তা ধরেই নিচের দিকে যাচ্ছি। তো রাস্তাটা কেমন সেটা দেখার জন্য আমাদের আবার এই রাস্তাতেই ব্যাক করতে হবে। তো চলো রাস্তার ভিউটা এনজয় করতে থাকো। তা আমরা এখন এই সেম রাস্তা দিয়ে ব্যাক করে আবার উপরের দিকে উঠছি। তো সবার সাথে কথা বলে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। প্ল্যান ছিল আমাদের এখান থেকে হুড্রু যাওয়ার, কিন্তু এত বৃষ্টিতে আর টাইম কতটা লেগে যাবে সেই জন্য হুড্রুর প্ল্যানটা ক্যান্সেল করলাম। রেস্টুরেন্ট তো বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, শাটার ফেলে রেখে দিয়েছে। 105 টাকায় পাওয়া আবার হয়েছে। তো আগের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিলাম, বাইকে ফুল ট্যাঙ্ক করে নিলাম। মারাত্মক জোরে বৃষ্টি, মানে আর কি করব, লেন্স মানে ভিডিও ঠিক মতো রেকর্ড করতে পারছি না, লেন্সে জল চলে আসছে। মানে এখন মানে বিশাল জোরে বৃষ্টি পড়ছে, মানে দাঁড়ানোরও জায়গা নেই, দাঁড়ালে আরও বেশি ভিজে যাবো। ইভেন ট্যাঙ্ক ব্যাগে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম যেমন দেখছিলাম, ট্যাঙ্ক ব্যাগে পুরো জল ঢুকতে শুরু করে দিয়েছে। ক্যামেরা ট্যামেরা সব আছে, দেখা যাক সামনে খাওয়ার রেস্টুরেন্ট পেলে দাঁড়াবো, কারণ রাঁচি পার করে গেলে আবার কিছু পাবো না, আর এই ওয়েদারে পাবো বলে তো মনেই হয় না। বাম্পার আমাদের রুটি আসবে কখন ভাই? রেনকোট পরে খাওয়া দাওয়া চলছে, রেনকোট পরে খাওয়া দাওয়া চলছে। সকাল থেকে শুরু হয়েছে, রেনকোট ছাড়তে পারে আর পিছনে বৃষ্টি। এখন আমরা বসে আছি, তাও বৃষ্টির জল পড়ছে। মানে আজকে বৃষ্টি আমাদের আর ছাড়বে না। ট্যুর হতো এসে ট্যুর, চোখের জল বৃষ্টির জল মানে আমাদের রুটি কখন আসবে? তো লাঞ্চের পর আবার রাইড স্টার্ট করে দিয়েছি। তো লাঞ্চ করতে ওই হোটেলে প্রায় আমাদের 2 ঘন্টার বেশি লেগে গেছে, 1.5 ঘন্টার বেশি তো আমাদের খাবার ডেলিভারি করতে হতে সময় লেগে গেছে। আসলে বৃষ্টির দিন, মানে আমরা যা যা অর্ডার দিয়েছি তারপরে ওরা বানিয়েছে, তারপর আমাদের দিয়েছে, তো সময়টা অনেকটা লেগে গেছে। তবে খাবার কোয়ালিটি দারুণ ছিল, দারুণ। তো যাই হোক, বৃষ্টিটা এখন একটু কমেছে। তো ট্যাঙ্ক ব্যাগের মধ্যে যা যা ক্যামেরা সব কিছু ছিল একটা প্লাস্টিকের মধ্যে করে নিয়েছি, মানে রেন কভার আর কাজই করছে না, এত বৃষ্টি। আর আমাদের সব কিছু ভিজে গেছে, জ্যাকেট, জুতো, গ্লাভস সব কিছু। তো আমরা এখন হাইওয়ে থেকে ভিতরের দিকে ঢুকেছি দেসাম ফলস দেখার জন্য। তো লাঞ্চ করার পর থেকে প্রায়
55 কিলোমিটার মতো আমরা চলে এসেছি। তো এইবারের ডেস্টিনেশন হলো দাসাম ফলস। আর অন্য জায়গায় যাইনি, কারণ আজকের এমনি মেঘলা ওয়েদার, সন্ধে তাড়াতাড়ি নেমে আসবে। তো দাসাম ফলসে যদি ঠিক মতো টাইমে না ঢুকতে পারি তাহলে আসল স্পটটাই পুরো মিস হয়ে যাবে। আর কালকেরও দেখার উপায় নেই, যেহেতু জামশেদপুর থেকে দাসাম ফলস আরও 100-র ওপরে কিলোমিটার। তো কালকে তো এই পারে আসার সুযোগ হবে না, তো আজকেরই দেখতে হবে। তো সেই জন্য আগে দাসাম ফলসটা দেখে নিচ্ছি, তারপরে বাকি যদি কোনো স্পট থাকে তো দেখবো। মানে যে হারে বৃষ্টি হচ্ছে, তো চলো দাসাম ফলসের সামনে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো বাইকগুলোকে এন্ট্রি করালাম পার্কিংয়ের জন্য। তো সামনেই পার্কিং, তো এখানে বাইকগুলো পার্ক করে দিয়ে আমাদের ওই ভিতরের দিকে যেতে হবে দাসাম ফলসে। হ্যাঁ, তো আমরা দাসাম ওয়াটারফলের নিচের দিকে নামছি আপাতত। ও দারুণ আওয়াজ, আস্তে আস্তে। বড় সিঁড়ি আছে, অসুবিধা নেই। বামনি ফলসের থেকে বেটার আছে। ও সাবাস, ফ্লোটা দেখে না, মানে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, মানে জলের ফ্লোটা একবার দেখো। তো এরপরে আবার নিচে গিয়ে নিয়ে গিয়ে তোমাদের একটু দেখাচ্ছি একটু ভালোভাবে। কি হলো? সাধারণ সবচেয়ে নিচের দিকে। ও বাপরে বাপ, এখানে তো মারাত্মক খাওয়া, মারাত্মক। তুই একবার দেখ না, ধোঁয়াটা হচ্ছে, দেখ ধোঁয়াটা হচ্ছে, দেখ। তো আমরা আবার হাইওয়েতে চলে এসেছি। তো আমরা প্রায় 1 ঘন্টা মতন ছিলাম ওই দাসাম ফলসে। মানে ভিউ কি দারুণ ভিউ, আর বৃষ্টির জন্য যেন আরো সুন্দর লাগছে। তো চলো, এরপরে আমাদের সেইভাবে আর কোনো স্পটে যাওয়ার প্ল্যান নেই। ফেরার পথে যদি কোনো স্পট পাই তো সেখানে যাব, কারণ এখনও এখান থেকে আমাদের হোটেল প্রায় 100 কিলোমিটার মতো। আর আজকের যা ওয়েদার, বেশি রাত করে রাইড করা একদমই সেফ নয়। তো দেখা যাক কোথায় যেতে পারি। যে কোনো স্পটে যাচ্ছি আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি এই সান টেম্পেলে, তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে।
যাবি? হ্যাঁ। তো ওখানে আর বেশি সময় নষ্ট না করে বেরিয়ে এসেছি। তো আজকে না আমাদের আর বৃষ্টি সঙ্গ ছাড়ছে না। মানে বেরোনোর সময় জানতাম, গুগলে দেখাচ্ছিল যে 100% বৃষ্টি, কিন্তু 100% তো 110%-এরও বেশি হয়ে গেছে। মানে বৃষ্টি থামছেই না, যেখানে যাচ্ছি সেখানেই বৃষ্টি। সেই তো সকালে গ্লাভস জুতো ভিজে গেছিলো, এখন পুরো মানে রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট সব কিছুই ভিজে গেছে। তো এই ভেজা অবস্থায় মানে কি বলবো, এখন প্রায় সময় হচ্ছে 5:45 আর সেই সকাল 4:30 থেকে বৃষ্টি শুরু হয়েছিল। অলরেডি 13 ঘন্টা হয়ে গেছে বৃষ্টিতে রাইড করছি। তো এখনও প্রায় 50-60 কিলোমিটার বাকি আছে হোটেল যাওয়ার জন্য। তো দেখা যাক, আপাতত ডেস্টিনেশন হলো হোটেল, আর যদি মাঝখানে কোথাও স্টপ নিতে হয় তো একটা স্টপ নেব। তো ঘড়িতে সময় হয়েছে এই সন্ধ্যে 7টা। তো আমরা এই 5-10 মিনিট আগে একটা চা ব্রেক নিয়েছিলাম হাইওয়ের পাশে, বাইকগুলোকে জাস্ট সাইডে দাঁড় করিয়ে। মানে ওখানে ভিডিও রেকর্ড করতে পারিনি, কিন্তু ওই মুহূর্তটা ভোলার মতো না। পুরো ঘুটঘুটে অন্ধকার, আর আমরা চা খাচ্ছি, একটা ওই লম্প জ্বলছে শুধু, আর চারিদিকটা বিদ্যুৎ চমকাচ্ছে। দারুণ দারুণ, মানে ওটা ভোলার মতো নয়। শুধু লাইট ছিল না বলে রেকর্ড করতে পারিনি, আর এইসব মুহূর্ত রেকর্ড করাও যায় না। ঠিক আছে, চলো আবার হোটেলে পৌঁছে আপডেট দিচ্ছি। ফাইনালি হোটেলে পৌঁছালাম। তো হাত পায়ের অবস্থাটা একবার দেখে নাও।